শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কবে? 9 ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্ম নিয়েছিল। শুনবেন ভালো করে, কৃষ্ণ জন্ম নিয়েছিল। কৃষ্ণের কথা একটু জানতে পারবেন। কার কারাগারে জন্ম নিয়েছিল? কংসের কারাগারে জন্ম নিয়েছিল। মায়েরা, কংসের বাবার নাম ছিল উগ্রসেন। তাহলে বাবা যদি কৃষ্ণ ভক্ত হয় আর ছেলে যদি অসুর হয়, তাহলে কিন্তু একটু জানতে হবে ছেলের কিন্তু জন্মের দোষ আছে। তার একটা প্রমাণ দেখে নিন আপনারা। উগ্রসেন খুব কৃষ্ণ ভক্ত মানুষ, কিন্তু তার ছেলে কংস তাকে কৃষ্ণ ভজন করতে দেয় না। কেন? সে কিন্তু কৃষ্ণ বিরোধী। কেন হয়ে গেল? খুব সূত্র শুনে একবারে শাস্ত্রের কথা শুনে নেবেন। কংসের মায়ের পেটে যখন বাচ্চা ছিল, মানে কংসের মায়ের পেটে যখন কংস জন্ম নেবে, তার আগে তার গর্ভে যখন আসেনি, তখন তার মা বনের মধ্যে বিচরণ করছিলেন। আর সেই সময় দ্রুমিল নামক এক রাক্ষস উগ্রসেনের রূপ ধারণ করে তার সঙ্গে মিলিত হয়, আর তারই ঔরসে জন্ম হয় কংসের। দ্রুমিল নামক ওই অসুরের, দ্রুমিল নামক দৈত্যের ঔরস থেকে জন্ম হয়েছে বলে কংস এমন অত্যাচারী হয়েছে। আমি আপনাদের বারবার বলবো, এই কংস তার একমাত্র বোন, মানে তার কাকার মেয়ে দৈবকী, দৈবকীর বিয়ে দিচ্ছে কার সঙ্গে? বসুদেবের সঙ্গে। মায়েরা কিন্তু শুনে নেবেন, বোনের বিয়ে দিচ্ছে, আনন্দ করে নিয়ে যাচ্ছে। হঠাৎ আকাশবাণী হলো, কংস যে রথের রজ্জু ধরে ধরেছিল যতনে, তার অষ্টম গর্ভের সন্তান তোমায় বধিবে পড়াবে। যাকে তুমি এত সুন্দর করে আনন্দ করে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। নিয়তির কথা শুনে চমকে গেল কংস, চিৎকার করে বলল, কার এত বড় সাহস, আমার নাম ধরে ডাকছো, একবার নিচে নেমেছো? বলে, আমি নিয়তি। মায়েরা সবাই লক্ষ্য করো, দৈবকীর চুলের মুঠি ধরে রথ থেকে নামানে। আমি তোমাকে কি করবো জানো? গাছে ফল ধরবার আগেই আমি গাছটাকে সমূলে উৎপাদন করে দেবো। দৈবকী যখন মারতে গেল, উদ্যত হলো কে? কংস। তখন বসুদেব মহারাজ কি করলেন? সবাই তাকান মায়েরা, কংসের হাত ধরে বললেন, তুমি তো রাজা কংস, তোমার এত দাপট আছে, সবাই তোমাকে ভয় করে, আর তুমি নিয়তির কথা শুনে তোমার বোনকে তুমি হত্যা করছো, এ তুমি কি করছো? কথা দিলাম তুমি যদি মেনে নাও। বলে, কি না, আমার স্ত্রীর অষ্টম গর্ভের সন্তান যদি তোমার হত্যাকারী হয়, আমি কথা দিলাম 8টি সন্তান তোমার হাতে আমি তুলে দেবো। মায়েরা, কংস বলল, তোমাদের আর আমি যেতে দেবো না, আমার কারাগারে তোমাদের আবদ্ধ করব। সবাই তাকান, কংসের কারাগারে আবদ্ধ করলেন কাকে? বসুদেব এবং দেবকী। 6টি সন্তান পরপর হলো, আর প্রত্যেকটি সন্তানকে কংসের হাতে তুলে দিল, আর কংস আছাড় দিয়ে তাদের মেরে দিল। 7ম সন্তানকে বলুন তো? অনন্তদেব বলরাম। আর 8ম সন্তানকে ভগবান শ্রীকৃষ্ণ। যখন ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, কংস তখন ভয় খেয়ে গেছেন। প্রচন্ড বৃষ্টি। মায়েরা, ভাদ্র মাসে কৃষ্ণ জন্মাষ্টমী তিথি, প্রচন্ড বৃষ্টি। গভীর রাত্রিতে জন্ম নিলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, একদিকে দেবকীকে কি করেছে? শিকল দিয়ে বেঁধে রেখেছে। একদিকে বসুদেবকে কি করেছে? শিকল দিয়ে বেঁধে রেখেছে। কিন্তু বাঁধলে কি হবে? হঠাৎ একটা আলো কোথা থেকে এসে বসুদেবের শরীর থেকে গিয়ে একবারে দেবকীর শরীরের মধ্যে মিশল, আর দেবকীর সন্তান কৃষ্ণ জন্ম নিল। মায়েরা সবাই লক্ষ্য করুন, যখনই কৃষ্ণ জন্ম নিল, তখন কিন্তু মায়ের স্তনদুগ্ধ পান করল না। কেন? ভগবান যে যেমন অপরাধ করে তাকে সেরকম শাস্তি দেয়। দেবকী কেঁদে কেঁদে বলছে, আরে তুই আমার সন্তান হয়ে আমার স্তনদুগ্ধ পান করলি না কেন? মা, তোমার মনে পড়ে? বলে, কি? ত্রেতা যুগে রাম অবতারে আমি ছিলাম রাম, তুমি ছিলে কৈকেয়ী মাতা। আমি 14 বছরে বনবাসে গেলাম তোমার জন্য, কিন্তু শোনো, যখন কৌশল্যা মা আমাকে এক বাটি দুধ আমার মুখে তুলে দিচ্ছিল, তখন তুমি সেই দুধের বাটিটা মাটিতে ফেলে দিয়েছিলে। আমি সেই দিন বলেছিলাম, মা তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে ফেলে দিলে, আমি তোমাকে কথা দিলাম তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ আমি পান করব। যে যেমন অপরাধ করবেন তার সেরকম শাস্তি কিন্তু তৈরি হয়ে আছে। ওই জন্য বারবার বলবো, কীর্তন শুনবেন, মন দিয়ে শুনবেন, হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন, আপনার জীবন সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, দৈবকীর তালে স্তনদুগ্ধ যে মাটিতে পড়ে যাবে, তার জন্য কৃষ্ণকে জিজ্ঞেস করলো। দেখবেন মায়েরা, কোন মেয়ের বাচ্চা জন্ম নেবার পর বাচ্চা যদি মরে যায়, তাহলে কি হয় বলুন তো? তার স্তনদুগ্ধ আপনা আপনি মাটিতে পড়ে, আপনা আপনি আঁচলে পড়ে। কিংবা দেখবেন কেউ কোনো ছেলেকে যদি, কোনো বাচ্চা যদি জন্ম নেবার পর কেউ তুলে নিয়ে চলে যায়, তবে তার মায়ের স্তনদুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। তো দেবকী বলছে, আমার যে স্তনদুগ্ধ
দুগ্ধ মাটিতে ঝরে পড়বে, এর থেকে কি হবে? বলছে মা তোমাকে কথা দিলাম আগামী দা পরে আমি কৃষ্ণ হলাম, আগামী আমি কলিতে কি হব? আমি গৌর হব। তবে যে মাটিতে তোমার স্তন দুগ্ধ পড়লো তার থেকে চিড়ের মালসা তৈরি হবে। চিড়ের মালসা যে মাটি, কার স্তন দুগ্ধ থেকে হয়েছে? না, দৈব কৃষ্ণ দুগ্ধ যে মাটিতে পড়েছে তার থেকে চিড়ের মালসার মাটি তৈরি করে হয়েছে। প্রত্যেকটি কথার কিন্তু যুক্তি আছে। মায়েরা, কৃষ্ণ যখন জন্ম নিল তখন বাবা মায়ের কত আনন্দ হলো, ওটা গোকুলের লোক আনন্দে ভরপুর হয়ে গেল। বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। মায়েরা শুনে নিন, 9 ভাদ্র সম্ভবত সোমবার দিন পড়ছে। এই সোমবার দিন কি হবে? 9 ভাদ্র সোমবার দিন পড়ছে। তো সোমবার দিন দেখবেন স্মার্ত মত আর গোস্বামী মত। প্রথম দিনটা স্মার্ত মতে আর দ্বিতীয় দিনটা গোস্বামী মতে। আপনারা যে যেটা পালন করতে পারেন, কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবেন। তবে আপনাদের বলে রাখি, সকালবেলায় ঘুম থেকে উঠে গোপাল যারা বাড়িতে রেখেছেন, গোপালের পুরনো জামা পরিবর্তন করুন, নতুন জামা কিনে এনে গোপালকে পরিয়ে দিন, স্নান করান পঞ্চামৃত দিয়ে। সেদিন উপবাস থাকুন, গোপালের ভোগ টোক দিন, তুলসী পত্র দিয়ে একটু জীবনে আনন্দ করুন, কৃষ্ণ জন্মাষ্টমী পালন করুন। আপনারা দেখবেন মায়েরা, একাদশী 12 মাসে 24টা আছে, তার চাইতে দেখবেন আরো কটা উপবাস করতে হয়। কি কি বলুন তো? শাস্ত্র বলে দিয়েছে কি কি না, কৃষ্ণের জন্মাষ্টমী, রাম নবমী, রাধা অষ্টমী, আর দেখবেন নৃসিংহ চতুর্দশী, এগুলো কিন্তু পালন করতে হয়। একাদশী ছাড়াও এগুলো পালন করলে কিন্তু মঙ্গল হয়। তাই আপনার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অবশ্যই পালন করবেন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই দেখুন কৃষ্ণকে সুবল বলছে তোর মুখটা একবারে তোর মুখটা একবার নীলমণির মতো। এই মুখটা এমন হলো কেন ভাই? মায়েরা কিছু মনে করবেন না, যখন দেখবেন শনির দশা কারো হয়, জ্যোতিষ দেখবেন তখন তাকে নীলমণি দেয়। নীলমণি মণি দেয়, নীলমণি কেন দেয় বলুন তো? যদি শনির সুদশা, শনির সুপ্রভাব কারো বড় পড়ে তবে সে সাধু হয়ে যায়, আর শনির কুপ্রভাব যদি কারো বাড়িতে পড়ে একবারে শেষ হয়ে যায়। তাই আমি আপনাদের বলবো মায়েরা, শনির দশা যদি কাটাবেন, একটা কথা আপনাদের বলে দিই, শনিবার দিন কালো জিনিস কাউকে দান করবেন। শনিবার দিন কালো জিনিস কাউকে দান করবেন। কি কালো জিনিস দান করবেন? আপনি একটা কালো লোহার জিনিস দান করতে পারেন, একটা কালো বস্ত্র দান করতে পারেন। যাদের দেখবেন শনির দশা বারবার আপনাকে শনির দশা ঘিরছে, আপনারা বারবার মনে রাখবেন সেদিন কিন্তু আপনি নীলমণি তো দিতে পারবেন না, প্রচুর দাম। তাহলে শাস্ত্র বললো, জ্যোতিষশাস্ত্র বললো, যদি কেউ আপনারা একটা জিনিস দিতে পারেন, কি দিতে পারেন? যদি আপনারা কেউ কালো জিনিস দান করতে পারেন আর অসত্য গাছের নিচে জল দান করে সেদিন যদি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন, আপনার শনি দশা 100% কেটে যাবে। আমি আপনাদের আসলে দাঁড়িয়ে বলে গেলাম, জ্যোতিষশাস্ত্র বলেছে যে শনিবার দিন, প্রতি শনিবার যদি অসত্য গাছের নিচে কেউ জল দিতে পারে, মা জল দেওয়ার পরে যদি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেয়, একবার 100% তার শনির দশা কেটে যাবে। একটা কথা আপনাদের বলে যায়, যারা যেখানে বসে কীর্তন শুনছেন, কীর্তনের মাধ্যমে শিক্ষা আছে, এই শিক্ষার জন্য আপনারা ছুটে আসেন। যদি কারো মাথা থেকে পা পর্যন্ত ঋণ আছে, অনেকে মায়েরা বলে না ঋণে ঋণে একবারে জর্জরিত হয়ে গেছি, আপনাদের সবাইকে বলে দিয়ে যায়, যারা ভাইয়েরা বসে আছে এখানে, দাদারা বসে আছেন, বাবারা বসে আছেন, অনেকে ঋণ থাকতে পারে, ঋণ শোধ হচ্ছে না, খালি ঋণ হয়ে যাচ্ছে। তাদের জন্য বলা হচ্ছে যে হনুমানজির মন্দিরে প্রতি মঙ্গলবার যদি আপনারা হনুমান চল্লিশা পড়তে পারেন আর হনুমানজির চরণে সিঁদুর দিতে পারেন, আপনি 11 সপ্তাহ করুন, দেখবেন আপনার ঋণ আস্তে আস্তে শোধ হচ্ছে, আপনি ধীরে ধীরে ঋণ মুক্ত হচ্ছেন। বারবার বলে দিলাম সবাইকে, হনুমানজির মন্দির যদি না পান, হনুমানের ছবি আপনার বাড়িতে আছে, আপনি ছবিতে প্রতি মঙ্গলবার মায়েরা সিঁদুর দেবেন। যত হনুমানজির চরণে সিঁদুর দেবেন, আপনাদের সিঁদুর কিন্তু তত দীর্ঘায়ু হবে, এ শাস্ত্র বলছে। এই জন্য ঝাড়খণ্ডে আমরা প্রচুর গান করি, সেখানে দেখতে পাই মায়েরা এই রামনবমীর দিনে শুধু নয়, মঙ্গলবার মঙ্গলবার সব দল বেঁধে বেঁধে হনুমানজির মন্দিরে যায়, একটা করে হনুমানজির পতাকা আর সিঁদুরের কৌটো থেকে সিঁদুর হনুমানজির চরণে দেয়, নিয়ে মাথায় একটু ঠেকিয়ে নেয়। তার মানে কি, হনুমানজির আশীর্বাদ যদি কারো থাকে মা, তবে কি হবে না আপনার মঙ্গল হবে। এই যেমন রামনবমীর দিনে প্রত্যেকের বাড়ির উঁচুতে একটা করে হনুমানজির পতাকা টাঙানো উচিত। কেন উচিত না, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন রথের মধ্যে যুদ্ধ করছিল, যদি কেউ দেখেন তাহলে দেখতে পাবেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে রথের উপরে একটা কি ছিল, কি ছিল? হনুমানজির পতাকা ছিল। এখানে শাস্ত্র বলছে সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আমাদের বাড়িটা হচ্ছে রথ, সেই রথের উপরে যদি কেউ হনুমানজির পতাকা টাঙাতে পারে, সেই রথে আপনি সংসার যুদ্ধে জয়লাভ করতে পারবেন।
খুব দামি দামি কথা আছে কীর্তনের মাধ্যমে, যদি শুনতে পারেন আপনাদের জীবন পরিবর্তন হবে না। কে বলছি মন দিয়ে শুনে নেবেন, যে যেখানে বসে আছেন। বলছে, হ্যাঁ রে, তোর মুখটা নীলমণির মতো, কিন্তু কেন এমন হয়ে গেল বলতো? আবার পরক্ষণে বলছে, ও বুঝেছি বুঝেছি, পদ্ম ফুল দিনে ফোটে না রাত্রে ফোটে, ধরে বলুন মায়েরা। ফুল সূর্যের আলোতে ফোটে, আর চন্দ্রের আলো পেলে চুপসে যায়। কৃষ্ণের ব্যাখ্যাগুলো দেখুন। কৃষ্ণকে সুবল বলছে, তোর মুখটা তো নীল পদ্মের মতো, কিন্তু দিনের বেলায় পদ্ম ফুল জল জল করে, রাত্রি বেলায় পদ্ম ফুল চাঁদের আলোতে চুপসে যায়। হ্যারে কানাই, আমি বুঝতে পেরেছি কোন চাঁদের আলো তোর মুখে পড়েছে, সেই জন্য তোর মুখ কমল শুকিয়ে গেছে। বুঝেছি বুঝেছি, কোন চাঁদ? রাধারানীর বদন চাঁদ তোর মুখের উপরে পড়েছে, তাই তোর এই রকম হয়েছে। ওরে কানাই, এক কাজ কর। বলে, কি করব? এক কাজ কর, হারইতে ওই ছন সহচর বাণী। আমার কাছে অনেক প্রশ্ন আছে, এদিকে আমার কাছে অনেক প্রশ্ন আছে, যে কৃষ্ণের ললাটে তিলক, কিন্তু রাধারানীর কপালে তিলক নাই কেন? সবাই শুনে নিন, কৃষ্ণের কপালে তিলক, কিন্তু রাধারানীর কপালে তিলক নাই কেন? খুব যুক্তিগত কথাগুলো শুনবেন। আমরা পড়ে পড়ে উদ্ধার করি, কষ্ট করে সেগুলো আপনাদের সামনে বলি। যদি আপনার নেবার মতো ক্ষমতা থাকে নেবেন, আর নেবার মতো ক্ষমতা না থাকলে নেবেন না। মাঠ যেমন বীজ ফেললে কাজ হবে, মাঠ খারাপ হলে বীজ ফেললেও কাজ হবে না। শুনে নিন, কেন তিলক রাধারানী করে না, কৃষ্ণ কেন করে? আপনার সবাই জানেন যে কৃষ্ণের একবার মাথা ব্যথা হয়েছিল, কোনো মতেই ভালো হচ্ছে না। নারদ মুনি গিয়ে বলছে, কৃষ্ণ তোমার মাথা ব্যথা হয়েছে, তুমি তো দেশ পৃথিবীর কবিরাজ, তুমি তো ভালো করতে পারবে, তা তোমার মাথার ব্যথা কে ভালো করতে পারবে? কৃষ্ণ বলল, শোনো, কোনো ব্রজগোপী বা কোনো নারী, কোনো সখী যদি আমাকে চরণে ধুলো দিতে পারে, তাহলে আমার মাথার ব্যথা ভালো হতে পারে। কৃষ্ণের 16,108টা স্ত্রী আছে, সবার কাছে গেল, কেউ দিল না। কেন? বলো দেবে না কেন? নাথ বলো দেবে না কেন? বলছে, দেবো না এই জন্যে। বলে, কেন? যদি নরকের ভয় হয়, নরকে যায়। মায়েরা, যদি নরকে যায়, সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা ঠিক আছে। বৃন্দাবনে গেলেন নারদ মুনি, বৃন্দাবনে গিয়ে সবাইকে জিজ্ঞেস করছে, কৃষ্ণের মাথা ব্যথা কে চরণে ধুলি দেবে? তাকান, রাধারানী সখীরা ছুটে এসে বলল, ওগো নারদ মুনি, আমাদের প্রাণনাথের কি হয়েছে বলো? প্রাণনাথের কি হয়েছে? এখন কেউ আসবেন না, এখন কেউ আসবেন না। আমার প্রাণনাথের কি হয়েছে বলো? আমার প্রাণনাথের কি হয়েছে বলো? দাদাও দেখুক, আপনারাও দেখুন, ঘড়ি কিন্তু পেরোচ্ছে, কিন্তু না, আমি আছি, অসুবিধা নেই। আপনার মনোবাসনা, কিন্তু কালকে আমাকে বেশি কম করাবেন না। আজকে করে দেবো, কালকে কম করে দেবেন। আচ্ছা বেশ, ঠিক আছে। একটা কথা বলি, আমি ছিলাম সায়নটা মিলিত করার জন্য, কিন্তু দেখুন আমাকে এই জায়গাতেই থাকতে হবে, কারণ পরবর্তী কীর্তনই আবার এরপর থেকে করবে। এরপরে কৃষ্ণের পূর্বকটা নাকি বলছে প্রথম ভাগটা আপনার, দ্বিতীয় ভাগ একজন করবে। তো দ্বিতীয় ভাগ যদি একজন করে, তাহলে তার যদি সব শেষ করে দিতে, তাহলে নিতাই গৌর হরি বলে যাবে। ওই যে তাকে কিন্তু রেখে দিতে হলো আমাকে এখানে, পদকর্তার ভনিতা দিয়ে আমি রেখে দেবো, কারণ তাকেও কিছু গাইতে হবে। আমি যদি সব কথা বলি গিয়ে দেবো, দ্বিতীয় জন কিন্তু গাইতে পারবেন। এই যে নারদ মুনি, তুমি তোমার চাদরটা দাও। রাধারানী সখীরা বলল, চরণের ধুলো তোমাকে দেবো, এই চরণের ধুলো এক কাজ করো, আমাদের গোবিন্দের মাথায় নাও, গোবিন্দের মাথা ব্যথা ভালো হবে। নারদ মুনি বলে, ওগো রাধে, ওগো ললিতা বিশাখা, যদি এদিকে ওগো ললিতা বিশাখা, যদি নারদ মুনি চিৎকার করে বলছে যদি ভালো হয়ে যায়, তোমাদের নরকের ভয় হবে। বলছে, আমরা নরকে যাব, কিন্তু আমাদের গোবিন্দের চরণ ধুলি ভালো হবে, মাথার ব্যথা ভালো হবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। মায়েরা, রাধারানী এবং সখীদের কি করলো? ওই পায়ের ধুলিগুলো গোবিন্দ তিলক করে নিল। ওই যে রাধারানী তিলক করে না, রাধারানী চরণে দিল বলে, মানে গোবিন্দ ধুলোকে মাথায় রেখে জগতে ভক্তদেরকে উপরে রাখলো। আপনারা কিছু মনে করবেন না, এই যে আপনার বাড়িতে তুলসী গাছ আছে, এই তুলসী গাছে জলের ধারা দেবেন। জলের ধারা মানে বুঝতে পেরেছেন? আপনারা বোঝেন কিনা আমি জানি না। তুলসী গাছটা যেখানে রয়েছে, দুটো বাঁশের কঞ্চি গেড়ে দেবেন, একটা বাঁশ বেঁধে দেবেন, ছোট ছোট একটা মাটির হাঁড়ি। মায়েরা, নিচেটা ফুটো করবেন, একটা কাপড়ে সলতে দিয়ে জল ভরে দেবেন হাঁড়ির ভেতরে, আর ফোঁটা ফোঁটা জল কিসের ওপরে পড়বে? তুলসী গাছের ওপরে।
সকাল থেকে সন্ধে পর্যন্ত তুলসী গাছের উপরে এই জলটা পড়বে। এতে কি লাভ হবে? তুলসী মহারানী যদি খুশি হয়, আপনার বাড়ি খুশিতে ভরে যাবে। শুধু কীর্তন শুনে গেলেন, পদাবলী শুনে গেলেন, আপনারা পদাবলী ভালো বুঝছেন, মাথা নোড়াচ্ছেন, কিন্তু মায়েরা ভাবছে কি করছে বুঝতে পারছি না, কারণ উনি খালি গানই করছেন, আমরা তো ইউটিউবে শুধুমাত্র কথা শুনি, শুনতে পাচ্ছি না কেন। তো আপনাদের নিশ্চয়ই বলবো, তবে এনারা যখন এসেছেন, কমিটি একটা ভার ছিল যে আপনি পদাবলীর মধ্যে থাকবেন, ওই জন্য আমরা আপনাদের দেখিয়ে দিলাম যে আমরা শ্রীকৃষ্ণের পূর্বরাগ পুরোটাই পদাবলীর মধ্যে আপনাদের সামনে রইলাম, কিন্তু ব্যাখ্যার মধ্যে রইলাম। বলে রাখি, যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে শুনুন। তুলসী গাছে জলধারা দেবেন। দ্বিতীয়, বৈশাখ মাসে তুলসী গাছের মাটির রসটা কমে যায়, এই জন্যে তুলসী গাছে জল ধারা দেওয়া হয়। যদি কেউ জল দেন, কোনো মাসে দেন আর না দেন, প্রত্যেকটি মায়েদেরকে বাবাদেরকে বলে যাব, আগামী কাল থেকে যদি আজকে না দিয়েছেন, বাড়ির সবাই এক ঘটি করে জল সূর্য ওঠার পরে থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত, সূর্য ওঠার আগে কেউ দেবেন না, আর সূর্য ডুবে গেলে কেউ দেবেন না, তার ফাঁকে কিন্তু সবাই তুলসী মহারানীকে জলদান করবেন, আপনার লাভ আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে 33 কোটি তীর্থস্থান আছে। জোরে বলুন হ্যাঁ না না? 33 কোটি তীর্থস্থান। যদি কেউ তুলসী গাছে জল দিতে পারে বৈশাখ মাসে, তবে 33 কোটি তীর্থস্থান যাওয়ার যে ফল, সেই ফল আপনি তুলসী গাছে জল দান করলে লাভ করে যাবেন। মায়েরা, যদি ব্রহ্মবৈবর্ত পুরাণ সত্যি কথা বলে, যদি আপনারা শাস্ত্র মানেন, তাহলে আপনাদের যদি পয়সা পাতি না থাকে, যদি আপনারা তীর্থস্থানে যেতে না পারেন, তবে আপনাদের বলবো বারবার, আপনার তুলসী গাছে জল দান করুন। বৈশাখ মাসে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই। এইবার বলি, তুলসী গাছে জল দেবার পর প্রত্যেক দাদা ভাইকে বলবো, মায়েদেরকে বলবো, অন্তত একটা কাজ করুন, 4 বার পরিক্রমা করুন। পরিক্রমা করলে কি হয়? 33 কোটি তীর্থস্থানে গেলে পরিক্রমা করলে যে ফল পাওয়া যায়, যদি আপনারা বৈশাখ মাসটা করতে পারেন পরিক্রমা, আপনাদের কিন্তু লাভ হয়ে যাবে। আপনারা কৃষ্ণকে সোনা পড়াতে অনেক ইচ্ছা করে, কিন্তু টাকা নেই, পড়াবে কি করে? কিন্তু কৃষ্ণকে সোনা পড়ানোর একটা উপায় বলে দিই। তুলসী গাছের মঞ্জুরি কেটে বৈশাখ মাসে কেউ যদি ভগবানের মাথায় দিতে পারে, তবে সোনা পড়ানোর সমান হয়ে যায়। এই দামি দামি কথাগুলো, মূল্যবান কথাগুলো আপনারা জেনে যাবেন। আজকে ছিল রামনবমীর দিন। জোরে বলুন হ্যাঁ না না? আজকে কি নিয়ম করেছেন কিনা জানি না, যদি না করেছেন, কেউ বাদ রয়ে গেছেন, আগামীকাল করে নেবেন। বাড়িতে বাড়িতে সবাইকে বলা রইল, আগামীকাল করে নেবেন। কি করে নেবেন? সবাই শুনে রাখুন। রামচন্দ্রের মূর্তিকে স্নান করাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা না থাকে, বাড়িতে গঙ্গা জল থাকে, স্নান করার পর গঙ্গা জল মাথায় ঠেকাবেন। যদি গঙ্গা জল নাই বার হইল, আপনি এক কাজ করবেন, স্নান করার পর একটু জল মাথায় ছিটিয়ে বলবেন, গঙ্গা 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 3 বার বলবেন। স্নান হয়ে গেল, আপনি একটা নতুন কাপড় পরবেন। এবার কি করবেন? যদি নতুন কাপড় না থাকে, ধোয়া কাপড় পরবেন। ওটা পরে রামচন্দ্রের ছবি যদি থাকে, মূর্তি যদি থাকে, তাহলে কি করবেন মায়েরা? কালকে বাবাদেরও বলে রাখি, কালকে কি করবেন? আপনি স্নান করাবেন। কি দিয়ে? পঞ্চামৃত কিংবা পঞ্চগব্য। মায়েরা, পঞ্চামৃত কাকে বলে? দুধ, ঘি, দই, চিনি জল আর মধু। কি বললাম? দুধ, ঘি, দই, চিনি জল আর মধু, এই দিয়ে স্নান করাতে হয়। আর একটা যে পঞ্চগব্য, দুধ, ঘি, দই, গোমূত্র, গোরচনা, এই 5টা জিনিস দিয়ে যদি আপনি স্নান করাতে পারেন, রাম খুশি হয়। রামের চরণে যদি কেউ পদ্ম ফুল দিতে পারে, খুব লাভ। যদি কেউ তুলসী পাতা দিতে পারে, তাতেও লাভ। শ্রীমদ্ ভাগবত যদি আপনারা ঘাটাঘাটি করেন, তো শ্রীমদ্ ভাগবতের দেখবেন 9ম অধ্যায়ে আপনারা দেখতে পাবেন যে রামচন্দ্রের সম্বন্ধে ব্যাখ্যা আছে। চমকে যাবেন আপনারা। রামের জন্ম হয়েছিল মঙ্গলবার, সীতার জন্ম হয়েছিল মঙ্গলবার, হনুমানের জন্ম হয়েছিল মঙ্গলবার, রাম সীতার বিয়ে হয়েছিল তাও মঙ্গলবার। আশ্চর্য ব্যাপার।
রামচন্দ্রের জন্মের 2 ঘন্টা পরে কৈকেয়ীর গলা। আপনাদের একটা দামি কথা বলে যায়, যদি আপনাদের মনে কোনো দুঃখ থাকে, দাদা ভাইদেরকে বলে যায়, যদি আপনাদের মনে কোনো দুঃখ যন্ত্রণা থাকে, পাড়া প্রতিবেশী কারো কাছে যেন বলে দেবেন না। কেন? পাড়া প্রতিবেশীর কাছে বললে কি হবে, ও আপনার দুঃখটাকে আরো 5 জনকে বলে দেবে, নিয়ে আরো দুঃখ বাড়িয়ে দেবে। কিন্তু আপনার মনে কোনো দুঃখ থাকলে 2 জায়গাতে বলবেন। কোথায় কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দচরণে। গুরু যদি কাছে থাকে, গুরু বাবার মতো আপনার সমস্যার সমাধান করবে, আর গোবিন্দ যদি কাছে থাকে মন্দিরে, আপনি কেঁদে কেঁদে বলবেন, উনি সমাধান করবেন। তবে শুনুন, আবার এই সমাজে কাউকে বলা যায়, আপন মনম কথা না কহিবি যথা তথা, আপন বন্ধুকে বলা যায়। বসো, আপনাদের বুঝিয়ে দিই। দাদা ভাইরা আপনার চেয়ারে গান শুনছেন, ছোট ছোট ভাইরা, তাদের ছোট ছোট ভাইরা কীর্তন শুনছে, তাদেরকে বলি, অনেকে বলে আমার যেন 20টা বন্ধু আছে, ফ্রেন্ড ফ্রেন্ড। বন্ধু তোমার 20টা নাই। আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, বন্ধু তোমার 20টা নাই, তোমার বন্ধু 2 থেকে 3টে আছে, বাকি নাই। আমি আজকে প্রমাণ দিয়ে যাবো আসরে বন্ধু কটা। সবাই তাকান আমার দিকে, বন্ধু কটা? আমার বাড়ির পাশে একটা ছেলের বিয়ে লেগেছে, তো বাবাকে বলছে, বাবা আমার 20টা বন্ধু আছে। অনেক বন্ধু তো আছে, 20টা খুব ইম্পর্টেন্ট বন্ধু, ওদের নিমন্ত্রণ করতে হবে। তোর বাবা বলছে, নিমন্ত্রণের ভাতটা আমাকে দে, আমি করব। তোর কিন্তু 20টা বন্ধু নাই বাবা, তোর বন্ধু বেশ কয়েকটা আছে। বলে কটা? বলে দেখবি তাহলে প্রমাণ, তুই চুপ করে ঘরে বসতা। এখন বন্ধুদের ফোন নাম্বারগুলো দে। রাত্রি 12টার সময় সব বন্ধুকে ফোন করেছে, শুনছো? তোমার প্রিয় বন্ধু এই যে সুকান্ত, তার বিয়ে, মানে আমার ছেলে, তার বিয়ে, কিন্তু আজ রাতে সুকান্ত খুব বিপদ, হসপিটালে ভর্তি হয়ে আছে। তো তোমরা এসো বাবা, আমার সুকান্তকে বাঁচাও, কেউ টাকা দিয়ে, কেউ রক্ত দিয়ে বাঁচাও। যতজন শুনলো 18 জন বাদ চলে গেল। কেউ কেউ আবার বলছে, আপনি যে নাম্বারে ফোন করছেন সেই ফোনটা এখন সুইচ অফ আছে। মানে এখনই কথা বলছিল, 5 মিনিট পরে যখন ফোন করছে তখন বলছে, আপনি যে নাম্বারে ফোন করছেন ওটা সীমার বাইরে কিংবা সুইচ অফ আছে। 2 জন বন্ধু ছুটে এলো প্রাণ দেবার জন্য, রক্ত দেবার জন্য, টাকা দেবার জন্যে। তখন বাবা তাকে ডেকে বলল, খোকা তুই যে বললি 20 জন বন্ধু আছে, 20 জন বন্ধু নয়, 2 জন। তোর বিপদে তোর পাশে যে থাকে সেই বন্ধু হয়। ও মন দিয়ে শুনবেন, বন্ধু যাচাই করে নেবেন। তবে একটা কথা বলি, শিক্ষিত বন্ধু করবেন, অশিক্ষিত অশিক্ষিত বন্ধু করবেন না, শিক্ষিত শত্রু করবেন, তবু অশিক্ষিত বন্ধু করবেন না। শত্রু যদি শিক্ষিত, যদি শত্রু হয় আপনার বিপদ করবে না, ক্ষতি করবে না। কিন্তু অশিক্ষিত বন্ধু যদি হয়, একটু এদিক ওদিক হয়ে গেলে আপনাকে নিতাই গৌর হরিবোল করে দেবে। না, এগুলো শিক্ষামূলক ব্যাপার। ভরতের জন্ম, রামচন্দ্রের জন্মের 2 দিন পরে সুমিত্রার গর্ভে লক্ষণ এবং শত্রুঘ্নের জন্ম। জানতে হবে আপনাদের, সবাইকে জানতে হবে। পদগুলোর ব্যাখ্যা দেখবেন, বারবার কৃষ্ণকে বলছে, বল মনের কথা, খুলে বল, খুলে বল। কিন্তু কৃষ্ণ গুম হয়ে বসে আছে। আর যেই না অনেকক্ষণ ধরে চাপ দিয়েছে, খুলে বল, খুলে বল, তখন কি করেছে, ওগো হারাইতে নিরমল ওই ছন বাণী, ওগো হারাইতে ওই ছন ছড়িনি শাস উল্টা হলো পানি, ছড়িনি শাস উল্টা হলো পানি, আমার ছড়িনি শাস খুলে বল, খুলে বল, খুলে বল, খুলে বল, খুলে বল, ফুলে বল ফুলে বল, মোদের প্রাণের কানাই, খুলে বল, খুলে বল, খুলে বল, খুলে বল, মোদের প্রাণের কানাই, খুলে বল, খুলে বল।
ধরি নিঃশ্বাস ও উল্টা হলো পানি। তার মানে কি, অনেকক্ষণ ধরে যখন কথা বলেন, কথা বলতে বলতে দেখবেন কেউ কিছু বলে না, তখন যখন অনেকক্ষণ শ্বাস পাই যে হ্যাঁ এবার আমি বলবো, ও মায়েরা অনেকক্ষণ দম বন্ধ করে বসে থাকে না, মানে অনেকক্ষণ পরে মানে নিঃশ্বাসটাকে উল্টে দিল, এইবার কথা বলতে শুরু করলো। বলছে শোন সুবল, তুই জানতে যা আমার মনে কথা শোন। তাহলে কি হয়েছিল? কালিয়া দমন দিন একজনকে দেখেছিলাম, দেখার পর থেকে মন আমি তাকে দিয়েছি। বলে কোন দিন দেখেছিস? কালিয়া দমন দিন আজ কালিয়া দমন দিন মাহ মাহ, কালিয়া দমন দিন আমি দেখেছিলাম রে, দেখেছিলাম, ওই আমি দেখেছিলাম রে, কালিন্দী কুলে আমি দেখেছিলাম রে, কালিজির কোলে আমি দেখেছিলাম রে, কালিন্দী কুলে আমি দেখেছিলাম ওই রে, আমি কালিন্দির কোলে আমি দেখেছিলাম রে, কালিয়া দমন দিন মাহ কালিয়া দমন দিন মাহ কালিয়া দমন দিন মাহ আজ কালিয়া দমন দিন মাহ মাহ, কালিন্দী কুল কদম্ব কি ছাহ, কালিজির কোলে কদম কি ছাহ, কালিন্দী কুল কদম্ব কি ছাহ। আজ কালিন্দির কোল কদম পিছানো, কৃষ্ণ বলছে, দেখবেন আগামীকাল সকালবেলায় কালীয় দমন লীলা দেওয়া হয়েছে। আস্তে বাবা, তুমি খুব সুন্দর বাজাচ্ছ, এইটা টোনটা দাও, ওটা দেবার দরকার নেই, আমি ঘুরে ঘুরে বলবো, একটাই দাও খুব জোরে। হরে হরে কৃষ্ণ, টাকা নেই দিবে। কি বললো? বলছে আমি কালিয়া দমনের একজনকে দেখেছিলাম, আর তাকে দেখার পর আমার মন প্রাণ সব দিয়ে বসে আছি, এই জন্য আমি সব ভুলে গেছি, যতক্ষণ না তাকে দেখতে পাচ্ছি আমার মন তার উপর চলে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কালিন্দী কুল কদম্ব কি ছাহ। কালিজির কোলে কদম কি ছাহ, কোথায় দেখেছিলি? কালিন্দী কুল কদম্ব কি ছাহ, ওই কালিন্দির কোল কদম পিছানো, কালিন্দী কুল কদম্ব কি ছাহ। কালিজির কোলে কদম কি ছাহ, কত সত নবব্রজ বালা, কত শত নবব্রজবালা বলে, কত সত নবব্রজ বালা দেখিলাম। কত শত প্রজনব বালা দেখিলাম, মেয়েরা খুব দামি কথা, আপনার শ্রীকৃষ্ণের পূর্বরাগ শুনছেন, আমি আপনাদের বারবার বুঝিয়ে দেবো যে এখানে বসে আছেন। কত শত নবব্রজ বালা মানে কৃষ্ণ যেদিন কালিয়া দমন করেছিল, আঁকাবেন যে যেখানে বসে আছেন, কালিয়া দমনের দিনে কৃষ্ণ ঝুলন পূর্ণিমার দিনে কালিয়া নাগকে দমন করেছিল। কোন দিন জোরে বলুন, কোন দিন? ঝুলন পূর্ণিমার দিন। সেদিন দাদা বলরামের জন্মদিন ছিল, কিন্তু কৃষ্ণ দেখলো দাদা বলাইয়ের জন্মদিন মানে আজকে তো সবাই আনন্দে মেতে থাকবে, দাদা বলাই থাকলে তো কালিয়া নাগকে দমন করতে পারবো না, এই ফাঁকে চলে যায়। আমি সেদিন চলে গিয়েছিলাম, তো চলে গিয়ে আমি যখন কালিয়া নাগকে দমন করলাম, তখন আমি দেখতে গেলাম কত সুন্দর সুন্দর রমণী যমুনার দুকুল ভরে দাঁড়িয়ে আছে। দেখলাম কত সত্য নবব্রজ, কত শত নবব্রজবালা বলে, কত সত্য নবব্রজ বালা দেখিলাম, কত শত প্রজনব বালা দেখিলাম, দেখেছিলাম আজ দেখেছিলাম রে, দেখেছিলাম আমরা দেখেছিলাম রে, কত সত্য নবব্রজ দেখেছিলাম রে, আজ কত শত নবব্রজ আমি ছিলাম রে, কত শত ব্রজবালা দেখেছিলাম, ওই যে কত শত প্রজবালা দেখেছিলাম রে, কত শত ব্রজবালা দেখেছিলাম আমি কত শত ব্রজবালা দেখেছিলাম রে, কত শত নবব্রজবালা হ্যাঁ, কত শত নবব্রজবালা দেখিলাম, কত শত নবব্রজবালা দেখিলাম। আজ কত শত প্রজনব বালা দেখিলাম, আবার কি দেখলাম? আবার দেখলাম তহি ধনী মনি দুই চারি চারি, কবি ধনে মনে দুই চারে চারে, তহি ধনী মনি দুই চারি চারি, আজ তহি ধনে বনে তুই চারে চারে, তহি মন মোহিনী এক নারী, তুহি মন মোহিনী এক, নারে, তুহি মন মোহিনী এক নারী, আরে তুই মহিনী এক নারী, তুহি মন মোহিনী এক নারী। কবি মন মোহিনী এক নারে, এই যে কি দেখলাম? তহি ধনী মনি দুই চারি দেখিলাম। কবি ধনে মনে দুই চারে দেখিলাম, এত নবব্রজবালা মেয়েরা এসেছিল, দেখতে সুন্দর, সবাই সুন্দরী, কিন্তু বিশ্বাস করবি না তার মধ্যে 4 জন তো খুব 8 জন খুব ভালো ছিল। কারা কারা?
ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তার মধ্যে একজনকে দেখিলাম, তার নাম নাকি রাধা। ওই রাধা নাম দেখিলাম, রাধাকে দেখিলাম, রাধা নাম শুনলাম, রাধার প্রতি আমি মন দিয়ে দিলাম। ওরে সবল রে, সেই দিন থেকে আমি আর কিছু জানি না, আমার জপ তপ সব কিছু আমি রাধা 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 রাধা। ওরে দেখ দেখ আমার শরীরের অবস্থা কি হয়েছে দেখ। তাকান মায়েরা, সুবলকে কৃষ্ণ বলছে দেখ ওই রাধার কথা ভাবতে ভাবতে আমার শরীরটা কি হলো, আমার শরীরটা কেমন হলো দেখ। দিন 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 ক্ষীণ ভেল দেহা, দিনে দিনে ক্ষীণ ভেল দেহা। আপনার বলে না দিন দিন শরীরটা ক্ষীণ হয়ে যাচ্ছে, কার চিন্তা করছিস রে, কার চিন্তা করছিস? কৃষ্ণ বলছে দেখ দেখ আমার অবস্থা কেমন। আরে শরীরটার দিকে তাকিয়ে দেখ আমার কি অবস্থা। দিন দিন ক্ষীণ ভেল দেহা, দিনে দিনে ক্ষীণ ভেল দেহা দেহা। দিনে দিনে ক্ষীণ ভেল দেহা দেহা। আজ দিনে দিনে কেন ফেলো দেখা সুবল ক্ষীণ হলো রে, ক্ষীণ হলো রে, ক্ষীণ হলো রে, আয় কে হলো রে, আমার দেহ খানি ক্ষীণ হলো ওই রে, জানি আমার দেহ খানে ক্ষীণ হলো রে, আমার দেহ খানি ক্ষীণ হলো ও রে। জানে আমার দেহ খানে কে হলো রে। দিনে দিনে ক্ষীণ ভেল দেহা দেহা। দিনে দিনে ক্ষীণ ভেল দেহা দেহা। দিনে দিনে ক্ষীণ ভেল দেহা দেহা। আজ দিনে দিনে কেন ফেলো দেখা দেখা। গোবিন্দ দাস কহে ওইছে তোহে লেহা, গোবিন্দ দাস কহে ওইছে লেহা। গোবিন্দ দাস কহে ওইছে প্রেমের লেহা। আজ গোবিন্দ দাস কহে ওইছে না লেখা। গোবিন্দ দাস বলছে প্রেমের, নতুন প্রেমের তো এরকমই রীতি হয়, নতুন কাউকে ভালোবাসলে তার কথা চিন্তা করতে করতে দেহ মন সব ক্ষীণ হয়ে যায়। বলছে তাই নাকি? বলে হ্যাঁ গো ক্ষীণ হয়ে যায়। ও মায়েরা, হঠাৎ দেখতে পেল বিশাখা দেখতে পাচ্ছে কৃষ্ণ কাঁদছে, কাকে ধরে না সুবলকে ধরে কাঁদছে। কিভাবে কাঁদছে? ও মায়েরা, সুবল না গড়ে কহিছে কথা, ওগো সুবল না গড় হয়েছে কথা। সুবল না গড়ে কহিছে কথা। সুবল না করে হয়েছে কথা। বিশাখা দেখছে আরে বলবো সুবলের কানে কানে সুবল না গড়ে কহিছে কথা। ওগো সুবল না গড়ে হয়েছে কথা। বিশাখা সুন্দরী আইল তথা, ও দাদা বিশাখা সুন্দরী আইল তথা। বিশাখা সুন্দরী আইল তথা। ওগো বিশাখা সুন্দরী আইল তথা। পদকর্তা বলছে বিশাখা এলো রে, বিশাখা এলো রে, বিশাখা এলো রে। দেখে দেখে বিশাখা এলো রে। বিশিষ্ট সখা বিশাখা এলো রে, বিশিষ্ট সখা বিশাখা এলো রে, বিশিষ্ট সখা বিশাখা এলো রে। উদারে বিশিষ্ট সখা বিশাখা এলো রে। এ বিশাখাই পারে মিলিয়ে দিতে। ওই দেখ বিশাখা বলছে কানাই কি কথা কহিছ সুবল শোনে, কি কথা কহিছ সুবল শোনে, কি কথা কহিছ সুবলের শোনে। কি কথা কইছ সুবল শোনে। কহিতে কহিতে কাঁদিছ কানে, কথা কহিতে কহিতে কাঁদিছ কেন, কহিতে কহিতে কাঁদিছ কেনে। কথা কহিতি কহিতি কাঁদছ কেনে। কেন কাঁদো কাঁদো হে, কেন কাঁদো কাঁদো হে, কেন তুমি কাঁদো হে। আরে কেন তুমি কাঁদবে। সুবলের কানে কানে কেন তুমি কাঁদো হে, সুবলের কানে কানে কেন তুমি কাঁদো হে, সুবলের কানে কানে কেন তুমি কাঁদো হে। ওদারে সুবলে কানে কানে কেন তুমি কাঁদবে। বিশাখা বলছে কানাই তোমার মনে নাই তুমি কত বলিষ্ঠ পুরুষ, তুমি করি আঙুলে গিরি গোবর্ধন 7 দিন ধরতে পেরেছিলে, তা তোমার মতো হিম্মতাওয়ালা পুরুষ কখনো কাঁদে নাকি? তুমি কালিয়া নাগ নামে সাপকে তুমি দমন করেছিলে, তোমার এত ক্ষমতা, যার এত ক্ষমতা এত মহাপুরুষ সে কখনো কাঁদে? কেন তুমি কাঁদো হে, কেন তুমি কাঁদো হে, তুমি কাঁদো হে। ওদারে কেন তুমি কাঁদবে। সুবলের কানে কানে কেন তুমি কাঁদো হে, সুবলের কানে কানে কেন তুমি কাঁদো হে,
সুবলের কানে কানে কেন তুমি ও যায় সুবলের কানে কানে তুমি কাঁদো এই যে কি কথা কই মনে রম রম কহিবা যাবে মনে রম রম কহিবা যাবে। এইদিকে তাকান, এইদিকে তাকান। কৃষ্ণকে সুবল বলছে, এই যে বিশাখা বলছে তুমি মনের কথাটা বলো, আমি তোমার সমাধান করব। মনে রম রম কহিবা যাবে, ও যায় মনে রম রম মহিমা যাবে মনে রম রম কহিবা যাবে, মনে রম রম কহিবা যাবে। বেদনা বাটিয়া লইব তবে, বাটি জল লইবা তবে, বেদনা বাটিয়া লইব তবে। ও যায় বেদনা বাটিয়া লইব তবে। বলছে শোন, যাকে তাকে মনের কথা বলা যায় না। সুবলকে বলছে তুই আমার মরম সখা, একমাত্র তুই আমার কথা শুনে রাখ। বলে কি? বলছে এক কাজ কর, সুবলকে মনের কথা বলেছিস, মনের মরম কহিবা যাবে, মনে রম রম কহিবা যাবে। মনের মরম কহিবা যাবে, ও যায় মরম মহিমা কহিবা যাবে বেদনা বাটিয়া লইব তবে। ওগো বেদনা বাটি জল লইবা তবে। বিশাখা বলছে আচ্ছা কানাই আমাকে বলো, আমি ভাগ করে নেব হে, আগে কোটে নেব হে, করে নেব ও হে, যায় ভাগ করে নেব হে তোমার যত সুখ দুঃখ ভাগ করে নেব হে, তোমার যত সুখ দুঃখ ভাগ করে নেব হে। তোমার যত সুখ দুঃখ ভাগ করে নেব ও হে, যায় তোমার যত সুখ দুঃখ ভাগ করে নেব হে তোমার যত সুখ দুঃখ ভাগ করে নেব হে, ওরে তোমার যত সুখ দুঃখ ভাগ করে নেব হে। শুনি দুটি মুখে ধরয়ে পানি, শুনে দুধে মুখে করো হয়ে পানি। এটা পদকর্তা, পদকর্তার নাম শুনলে একটু প্রণাম করবেন। শুনি দুটি মুখে ধরয়ে পানি, আজ তুমি দুটি দুটি ঘনায়ে পানি এ যদু নন্দন কহয়ে পানি উলধ্বনি, এ যদু নন্দন হয়ে পানি, এ যদু নন্দন কহয়ে পানি। আজ এ যদু নন্দন কহয়ে জানে এরা সবাই মিলে লক্ষ্য করুন। বলছে শোন, তাহলে আমি একজনকে দেখেছিলাম যমুনার কূলে, গেলি কামিনী ভজহু কামিনী বিহসি পালতি নেহারি, আজ গেলে গামিনে গজহ গামিনে বিহসে বালতে নেবে। ও মায়েরা, একজন মেয়েকে দেখলাম যাকে দেখে আমি মন দিয়েছি রাধা, সে হস্তিনীর মতো চলে যাচ্ছে, গজেন্দ্র গামিনী হাতির মতো চলে যাচ্ছে। গেলি কামিনী গজহু কামিনী বিহসি পালতি নেহারি রে, গেলে কামিনী গজহু কামিনী বিহসি কামিনী নেহারি রে ইন্দ্রজালক কুসুম সায়ক, ইন্দ্রজালক কুসুম সায়ক, ইন্দ্রজালক কুসুম সায়ক, ইন্দ্রজালক কুসুম সায়ক উহটি ভেলি বড় নারী, ইন্দ্রজালক কুসুম সায়ক, কোহে বেনি করুণানি। গেলি কামিনী গজহু কামিনী বিহসি পালতি নেহারি। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বাবা যে যেখানে বসে আছেন, আজ আপনাদের একটা দামি কথা বলে দিয়ে যাই। লীলা তো সময়ের মুখে, আপনারা তো উঠতে চাইছেন না, আর আমারও আপনাদের দেখে উঠতে ইচ্ছা করছে না, কিন্তু কি করবেন, এইরকমই হয়। আমাকে অনেকে বলে আপনার কীর্তন কখন 3.5 ঘন্টা 4 ঘন্টা পেরিয়ে যায়, আমরা বুঝতে পারি না। তা আপনারাও বুঝতে পারলেন না, আমিও আপনাদের দেখে বুঝতে পারলাম না। তবে একটা সুন্দর কথা বলে যাই, আপনাদের জীবন সুন্দর হবে। আজকে কথার মাধ্যমে কীর্তন করতে করতে শুধু আপনাদের জেলাতে নয়, 18টা জেলাতে আমি যাই, আমি রাজ্যে রাজ্যে যাই, আগামীতে আমি দেশের বাইরে প্রচুর জায়গা যাব। কিন্তু শুধু মানুষের একটা আকাঙ্ক্ষা, আপনি আসুন, এদেরকে পরিবর্তন করুন, অমানুষকে মানুষ করুন, মনুষ্যত্ব জাগিয়ে দিন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল। আর একটা কথা আপনাদের বলে যাই, আসুন পদাবলীর মধ্যে যাই। রাধারানীকে দেখে কৃষ্ণের এমন অবস্থা হয়েছে,
ওই কৃষ্ণের পূর্বরাগের কথা বারবার কৃষ্ণ বলছে, আমি ভুলতে পারছি না। বলছে সুবল বলছে, হ্যাঁ রে, কি দেখলি? অসজনী অসজনী ও ধনীকে কহব, ও সজনে ও সজনে ধনী কহবতে। ও কি রচনা করি নবীন কিশোরী, রচনা গণি না কিশোরী, রচনা করি নবীন কিশোরী। আমি রচনা করে নবীন কিশোরী, ওগো নাহিতে দেখিলাম ঘাটে, ওগো নাহিতে দেখে নভা, ওগো নাহিতে দেখে নভা, ওগো নাহিতে দেখে নভা, ওগো নাহিতে দেখে নভা, ওরে নাহিতে দেখে নভা। আমি দেখে এলাম রে, দেখে এলাম রে, দেখে এলাম রে, দেখে এলাম রে, যমুনার কুলে আমি দেখে এলাম রে, যমুনার কোলে আমি দেখে এলাম রে, যমুনার কুলে আমি দেখে এলাম। ও যাবে যমুনার কোলে আমি দেখে এলাম। আর কি দেখলাম? আর কি দেখলাম? মানে যমুনার তীরে বসি তার নীরে, যমুনার তীরে বসে তার কৃষ্ণ দেখতে। সুবল বলছে, কানাই তুই ভুল করেছিস। মেয়েরা যে ঘাটে স্নান করে পুরুষের সেই ঘাটে যাওয়া, জোরে বলুন, উচিত নয়। কিন্তু তোকে দোষ দেবে লোকে, বলে কেন? মেয়েরা যে ঘাটে স্নান করে পুরুষের সেই ঘাটে স্নান করা উচিত নয়, বা যাওয়া উচিত নয়, স্নান দেখা উচিত নয়, অন্যায় করেছিস। বলছে আমি যাই না রে, আমার মনটা যেন টেনে নিয়ে চলে গেল। আর যখন দেখলাম না, আমি আর ফিরে আসতে পারলাম না। কি দেখলি? যমুনার তীরে বসি তার, যমুনার তীরে বসে তার নীরে, যমুনার তীরে বসি তার নীরে, যমুনার তীরে বসে তার নীরে, পায়ের ওপর দিয়া পাগো, পায়ের উপর দিয়া পাগো, কেমন বসে আছে? পায়ের ওপর দিয়া পাগো, আজ পায়ের রূপতে পাগো, মা অঙ্গের বসন পড়েছে আসন, অঙ্গের বসন কহিছে আসন, অঙ্গের বসন পড়েছে আসন, অঙ্গের বচন করিছে যাতন, অধনে মাঝিছে গাগো, অধনে মাঝেছে গো, অধনে মাঝিছে গাগো। ধনে মাঝেছে গাগো, ও মা, আমরা দেখলাম যেন রেখে এসেছে, দেখে এসেছে, রেখে এসেছে যেন দেখে এসেছে, সোনার প্রতিমা রেখে এসেছে। ওই দেখ সোনার প্রতিমা দেখে এসেছে। কেন জানিস? সেবা দিতে পারে নাই বলে মনে হচ্ছে একটা সোনার প্রতিমা রেখে এসেছে। ও মা, কি বাসে দুগুলি শঙ্খ ঝলম, বসে সকলে সঙ্গ ঝলমলে, কি বাসে দুগুলি শঙ্খ ঝলমলি। কি মাঠে ডগলে শঙ্খ ঝলমলে, এই যে সরু সরু শশী কলারে, সর সর শশী কলারে, কি বাসে দুগুলি শঙ্খ ঝলমলি, কি মাঠে ডগলে শঙ্খ ঝলমলে, সরু সরু শশী কলারে। হরে সশস্ত্র কলারে, ও মা, ওগো মাঝিতে উদয় শুধু সুধাময়, মাঝেতে উদয়ে শুধু সদময়, মাঝিতে উদয় শুধু সুধাময়। আজ মাঝিতে উদয় সদস্য দময়, আমি দেখিনু হই না ভোলা, আমি একবার দেখলাম আর ভুলে গেলাম। ও মা, ওগো চলে নিল সারি নিগারি নিগারি, চলে গেল সারে, নিগারি নিগারি, চলে নিল সারি নিগারি নিগারি। আজ চলে নীল সারে নিগারে নিগারি, পরানো সহিত মর রে, চলে গেল সারে, নিগারি নিগারি, পুরাণ সহিত মোরে রে, ওরে পরানো সহিত মর রে। ও যায় পরাণ সহিত মোর রে, আমার পরাণ যেন কেঁদে বেড়াই রে, আমার পরাণ যেন কেঁদে বেড়ায় রে, আমার পরাণ যেন কেঁদে বেড়াই রে। আজ পরাণ যেন কেঁদে বেড়ায় রে, ওই রমণীকে দর্শন করে পরাণ যেন কেঁদে বেড়াই রে। ওরে রমণীকে দর্শন করে আমার পরাণ যেন কেঁদে ও বেড়ায় যায় রে। রমণীকে
কিছু মনে করবেন না। চলে আদেশে কহে চণ্ডী দাস আসলে আদেশে কহে চণ্ডী দাসে আসলে আদেশে কহে চণ্ডী দাস চলে আদেশে কহে চণ্ডী দাসে শোনো হে নগর চাঁদা বসরে আদেশে কহে চণ্ডী দাসে শোনো হে নগর চাঁদা শোনো হে নগর চাঁদা ও জয় শোনো হে নগর চাঁদা সেজে বিষভানু রামদানন্দিনী সেজে বিষভানু রাজা রনন্দিনী অজে সেজে বিশ্বভানু রাজা রামনে নাম বিনোদিনী রাধা আমার সেজে বিশ্বভানু রাজা রামনে নাম কেশরী রাধা আজি এইখানে রইল এখানে রহিল এইখানে রইল আজ এইখানে রইল